ভারতের সবচেয়ে বেশি যে আঙুর উৎপাদন রাজ্য সেটা হচ্ছে মহারাষ্ট্র। আর এই মহারাষ্ট্রের মধ্যে নাসিক, এটাকে বলা হয় আঙুরের রাজধানী। আর আপনারা যে আঙুর দেখছেন, দেখে আপনাদের মনে হতেই পারে যে আমি আঙুরের রাজধানীতে আছি, নাসিকে আছি, কিন্তু তা না। হয়তো আপনাদের ভাবতে অবাক লাগবে যে এই ধরনের ফলন কিভাবে সম্ভব আমাদের এই পশ্চিমবঙ্গে তথা পূর্ব মেদিনীপুর ময়নাতে। আর আমরা আছি ছাদ বাগানে একটা। এই ছাদ বাগানে এত এত আঙুর ভাবা যায় না, কল্পনা করা যায় না। প্রথমে দেখে আমারও বিশ্বাস হয়নি। আমি প্রথমে ভেবেছিলাম যে এই যে আঙুর, এইগুলো বোধহয় যে আমাদের আর্টিফিশিয়াল আঙুর, যেটা আমরা অনেক সময় চাবির লকটকে বা ঘর সাজানোর জন্য ব্যবহার করি, সেই রকমের বোধহয় কিছু ঝুলিয়ে রাখা আছে, কিন্তু তা না। প্রচুর পরিমাণে এই বাগানে আঙুর হয়েছে। কি করে সম্ভব হলো? নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল, আর বিউটি অফ নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি আজকে ময়নাতে এক ভাইয়ের অবিশ্বাস্য এবং অবাস্তব মনে হলেও বাস্তবে এই রকম একটা আঙুর বাগানে, যেখানে দেখছে প্রচুর পরিমাণে আঙুর হয়ে আছে। কয়েকটা খোলা হয়েছে, হারভেস্টও হয়েছে। আর খুব যে বেশি দিনের বাগান তা না, তাও দেখুন কি পরিমাণে এখন আঙুর হয়ে আছে। আর এই আঙুর গাছ করতে গিয়ে এই যে বাগান বা বাগানি, তিনি হচ্ছেন সফল। আর আমরা অনেকেই কিন্তু এই কাজে ব্যর্থ হয়ে যাই। কেন ব্যর্থ হই? ছাদ বাগানে আমরা আঙুর গাছ করি, প্রচুর বড় বড় আঙুর গাছ হয়ে যায়, কিন্তু আঙুর ফলে না। কি টেকনোলজিতে বা কি পদ্ধতিতে, তার মাটি কেমন, পরিচর্যা কেমন, কখন কি কাটিং করতে হয়, তা এই ভাইয়ের কাছে যেমন জেনে নেব, ওই একই রকমভাবে আরেকজনকেও আপনাদের কাছে এনেছি, যে আপনার আমার মতোই বাগান প্রেমী, প্রচুর আঙুরের গাছ করেছিলেন, কিন্তু একটাও আঙুর ফলাতে পারেননি। তো প্রথমে আমি এই ভাইয়ের সাথে পরিচয় করে নিই। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন, তাহলেই এর সম্পর্কে আপনারা বিশদভাবে জানতে পারবেন। খুবই যে জটিল পদ্ধতি তা নয়। ভাইয়ের কাছে আমি এসেছি। আর এটা কোন জায়গা? আর ভাই, একটু আপনার পরিচয়টা বলুন। অবশ্যই, আমার নাম হচ্ছে, আমি কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক, বাড়ি পূর্ব মেদিনীপুর, ময়না থানা, বলাইপন্ডা বাজার, গ্রামের নাম হচ্ছে পরমানন্দপুর। আচ্ছা, আপনার এই বাগানটা কত দিনের? আমার বাগান হচ্ছে আজ থাকতে 3 বছর আগে স্টার্ট করি আর কি, ঠিক আছে। তো লকডাউনের পর থাকতে প্রথম কিন্তু আমি এক ধরনের কমা আঙুর ব্যবহার করেছিলাম, মানে যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা বদনাম আছে যে আঙুর ফল টক। হ্যাঁ, সেই আঙুর প্রথম চাষ করে কিন্তু ব্যর্থতার শিকার হয়েছিলাম, ঠিক আছে। সেই জন্য আমি প্রথম ছোটা আঙুর গাছ কিন্তু কেটে দিয়েছিলাম। তারপর থাকতে স্টেপ বাই স্টেপ বিভিন্ন গাছ নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই যে আঙুরগুলো দেখছেন, এটা হচ্ছে আমার বাইগুন ভ্যারাইটি, ঠিক আছে। এটা আমার মাতৃ গাছের বয়স প্রায় 2.5 বছর। 2.5 বছর বয়স। আর ফল এসেছিল কোন সময় থেকে? বলছি আমি, আমার মাতৃ গাছের বয়স 2.5 বছর, ঠিক আছে। আর এইগুলো যে দেখছেন না, এই গাছটার বয়স হচ্ছে 1 বছরের ভিতরে, ঠিক আছে। 7-8-9 মাসের মধ্যে কিন্তু ফল আসে। আজকে অবধি ধরেন এখন কিন্তু 1 বছর হয়নি, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে ওর থাকতে এটা হচ্ছে মাতৃ গাছ, ঠিক আছে, ওইভাবে করা আছে। ও এই যে ফলের ক্যারেটে আপনি ওটা দিয়েছেন। আচ্ছা, এই ক্যারেটের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এই 2টা করে ক্যারেট দেওয়ার কারণ কি? মানে একটার উপরে একটা তুলে দিয়েছেন যাতে উঁচুতে হয় না, এইটা ভর্তি আছে তারপরেও এইটাতে আছে?
আমি যেভাবে টপ মানে ক্যারেট দিয়ে করেছি, কারণ আপনি যদি লাগাতে চান ড্রামেও করতে পারেন, কারণ ড্রামে করতে গেলে কিন্তু অনেক খরচার ব্যাপার, ঠিক আছে। একটা ড্রাম আপনার যত কম করে হাফ ড্রাম 200-250 টাকা পড়ে যাবে। হ্যাঁ, 400 টাকা পড়ে যাবে। সেটা সবাই যদি সম্ভব হয় করবেন, না হলে আমি বলবো আপনারা কিন্তু এই কম খরচাতে এইভাবে করবেন। মানে আমি যেভাবে করেছি একটু দেখুন এইভাবে। আচ্ছা, এটা দেখাচ্ছি, দেখুন আমার পরপর দুটো টপ দেওয়া মানে পেটি দেওয়া আছে। আচ্ছা, এইটা পুরোটাই কেটে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, দুটো দেওয়া আছে। যদি তোলা যায়, হ্যাঁ। আচ্ছা, এই নিচের টপটা মানে এই নিচের ক্যারেটটা পুরোটাই মাটি ভর্তি। হ্যাঁ, নিচে। আর এইটার তোলাটা পুরোটাই কেটে দেওয়া আছে। কেটে এই যে পলিথিন এইটা দিয়ে আপনি পুরোটাকে কভার করছেন। হ্যাঁ, করে এই মাটিটা আপনি কি কি মাটি দিয়েছেন? আমি মাটিতে দিয়েছিলাম নর্মাল মানে 50% মাটি আর 50% ভার্মি কম্পোস্ট, তার সাথে কিছু মানে বালি এই মোরাম জাতীয় মানে মিক্স করে দিয়েছিলাম। প্রথম কিন্তু কোনো রাসায়নিক আমি দেইনি, এই কারণে দেইনি প্রথম অবস্থায় তো অতটা ছিলাম নি, নর্মাল মাটি রেখেছিলাম, মানে যাতে জলটা না দাঁড়ায়, মানে স্টবে আর কি যাতে জলটা দাঁড়ায়, ঠিক আছে। সেই জন্য 50% মানে গোবর সার, আমরা ভার্মি বলতে কি আমরা এখন ভার্মি বলি। হ্যাঁ হ্যাঁ, পুরনো 1 বছরের গোবর সার আর মাটি 50-50 দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে বালি মোরাম গুঁড়ো, যেটার জন্য ড্রেনেজ ব্যবস্থাটা যাতে ঠিকঠাক থাকে, এটাই। আচ্ছা, তারপর চারাটা বোস করিয়ে দিয়েছে। হ্যাঁ, বোস করিয়ে দেওয়ার পর প্রথম আমার ছোট মানে 12 ইঞ্চি টবে ছিল। তারপরে প্রায় 2-3 মাস 12 ইঞ্চি টবে থাকার পরে একটু গাছটা বড় হওয়ার পরে আপনি এই সিস্টেমে বোস করিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এই সিস্টেমে বোস করিয়ে দেওয়ার পর গাছটা যখন উঠার পর এইটা তো অ্যাট র্যান্ডাম বেড়েই চলবে। হ্যাঁ, আপনি এইটাকে কি বৃদ্ধিটাকে রোধ করে দিয়েছেন, না এ যেমন খুশি বাড়বে সেই মতোই ছেড়ে দিয়েছেন? না, আঙুর গাছের কিছু নিয়ম আছে, মানে আপনি অন্যান্য যাই গাছ লাগান না কেন তাতে কিন্তু লাগিয়ে দিলে কিন্তু ফল হবে। আর আঙুর গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে, মানে গাছের একটা লিমিটেড ডাল রাখবেন, এমন একটা ডাল রাখবেন যাতে সেই ডালটা সবসময় থাকে এবং তার থাকতে ফল নেওয়ার জন্য ডাল তৈরি করতে হবে, ঠিক আছে। আঙুরের ক্ষেত্রে হচ্ছে এটাই ডাল। আচ্ছা, আমরা তো যেমন ভাবি যে ঝোপালো গাছ হলে বেশি ফল হবে, তা কিন্তু নয়। না, এখান থেকে আপনি একটা ডাল আপনার মাচা পর্যন্ত তুললেন, তোলার পর এখান থেকে আপনি 2টা ডাল নিয়ে এলেন। হ্যাঁ, আমি দুদিকে পারলে একটাও নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে এই রকম দুদিকে তো প্রত্যেকটা গাঁট বা পর্বতের থেকে আপনার ডাল বেরোতে থাকবে, সেগুলাকে আপনি কি কোনো পদ্ধতিতে কাটিং করেছেন? না, আমি কাটিং করেছিলাম, সেটা আমি এর থাকতে ওই গাছটাতে ভালো বোঝানো যাবে, যদি দেখেন একটু আপনারা বুঝতে পারবেন অনেক কিছু, ঠিক আছে। স্যার আপনি এই পাশে আসুন। দেখুন, আমি কিন্তু এটা আমার আজ মানে কত 9-10 মাসের গাছ হবে, ঠিক আছে। এই গাছটা 9-10 মাসের বয়স। হ্যাঁ, আচ্ছা। এইভাবে আমি সিঙ্গেল তুলেছিলাম, ঠিক আছে। যত ডাল বের হচ্ছে সব কিন্তু ভেঙে দিয়েছি। সিঙ্গেল তোলার পরে এখানে পিঞ্চ করতে 2টো গাঁট থাকতে যে ডাল এসেছিলো সেই 2টো ডাল কিন্তু আমি এইভাবে নিয়ে এসেছি, ঠিক আছে। দেখুন, ঠিক এইভাবে এখানে মানে কত 4 হাত 3-4 থেকে 4 মানে এইখানটা ওঠার পর আপনি এইটা নিয়েছেন 4 ফুটের মতো বা 5 ফুটের মতো, 2টা জায়গার পর এখানে আপনি কেটে দিয়েছেন। আচ্ছা, কেটে দেওয়ার পর এর তো প্রত্যেকটা জায়গা দিয়ে ডাল বেরোতে থাকবেই। এবার এইটাকে কি করেছেন আপনি, যে 4-5টা পর্ব ছাড়ার পর একটা করে ডাল রেখেছেন, তাই তো? আচ্ছা, তারপর সিস্টেম বলতে দেখুন, আঙুরকে বললাম যে আপনি কিন্তু যেরকম নিতে পারেন, মানে হয়তো আপনি আমার সুবিধা অনুযায়ী আমি এদিকে নিয়েছি। আপনারা কি করবেন, যেদিকে খুশি, যে হয়তো একটা সিঙ্গেল তোলার পরে ওইদিকে 2 হাত নিব বা এদিকে 2 হাত নেব, একটা নির্দিষ্ট ডাল তৈরি করবেন, ঠিক আছে। ধরুন আমি এইভাবে করেছি, এইখানে কিন্তু কাটিং করেছি, ঠিক আছে। কাটিংয়ের পরে এই যে ডালগুলো বের হবে, ঠিক আছে, এইগুলো আগামী জুন-জুলাই মাসে আমি কিন্তু এইখানে কাটিং করব, ঠিক আছে। জাস্ট এই জায়গাটাতে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই জায়গাটা দেখুন। এই জায়গায় কাটিং করলে জুন-জুলাই মাসে আবার যে ডালটা বের হবে সেইটা কিন্তু আগামী জানুয়ারি মাসে ফল নেওয়ার জন্য সেই ডালটাকে তৈরি করতে হবে। তৈরিটা কীভাবে করতে হবে না, দেখুন এই জুন-জুলাই মাসে যখন কাটিং করব এইখানে কাটিং করার পরে কিন্তু যে ডালটা বের হবে সেই ডালটা কী করবে, শুধু একটা সামনের দিকেই ডাল রাখবেন, আর যত ডাল এরকম বের হবে সব কিন্তু ভেঙে দেবেন, ঠিক আছে। শুধু একটাকেই বাড়তে দিবেন, একটা ডালই এটা বাড়তে দিবেন। মানে 5টা পাতা হওয়ার পরে এখানে কাটিং করবেন পুরা। কাটিংয়ের পরে আচ্ছা, 5টা পাতার পরেই কেটে দেবো, না গোটা 10 পাতা বেরোনোর পর 5টা রেখে কাটবো? মানে 10টা পাতা হওয়ার পরে 5টায় কাটবেন, কারণ গাছটা এখন এই ডালটা মোটা হয়ে যাবে, 5টায় কাটবেন। আচ্ছা, তারপরে যে ডালটা বের হবে একে বাড়তে দিবেন, ঠিক আছে। এই ডাল থেকেই
আঙুরটা হবে? না, ডাল এইটা থাকতেই হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু জুন জুলাই মাসে এখানে কাটিং করলেন, হ্যাঁ। এরপরে যে ডালটা বের হবে সেটা তো নতুন ডাল হচ্ছে, আগামী জানুয়ারি মাসে ফলে যখন কাটিং করবেন, তো এইখান থাকতে 5 পাতা আবার কাটিং করবেন, তারপর যে ডালটা বাড়বে ওকে বাড়তে দিন, ঠিক আছে। Very good. পারলে আরো 5-7টা পরে আবার ওটা কেটে দিন, মানে বৃদ্ধিটা রোধ করে বলে। ঠিক আছে। এই যে ডালটা হলো, যখন জানুয়ারি মাসে 15 তারিখে কাটিং করবেন, এইটা প্লাস এখানে একটা কি দুটো গাঁট রাখবেন, ঠিক আছে। একটা গাঁটি রাখলেই যথেষ্ট, ঠিক আছে। এবারে এই যে ডালটা পুরো কিন্তু হিষ্টপিষ্ট, মানে খুব খাবার মানে হ্যাঁ, বলিষ্ঠ ডাল হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর স্ট্রং ফল আসবে, যতটা আমি জেনেছি, ঠিক আছে। আমার আচ্ছা। অভিজ্ঞতা কম, তাও বলবো এইভাবে কিন্তু করবেন, দেখবেন খুব নিঃসন্দেহে ভালো ফল আসবে, ভালো ফল কাটিং হবে। করবেন। আচ্ছা, আপনার এই যে এখানে আমি দেখছি যে প্রচুর পরিমাণে মানে বাম্পার ফলন বলা যেতে পারে, আর কালারও দেখুন কত সুন্দর কালার। আচ্ছা, এটা কি খেতে মিষ্টি না টক? মিষ্টি আছে এটা, মানে মিষ্টি এটা খেতে, মিষ্টি। তাই না? আচ্ছা, আপনার এখানে এই রকম দেখছি ফ্রুট ব্যাগ দিয়ে আপনি ঢেকে রাখছেন, তার মানে পাখিতে হ্যাঁ, খেয়ে চলে যায় মিষ্টি ফল বলেই পাখির হাত থাকতে বাঁচানোর জন্য এই কাজটা কভারটা পরানো, করেছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, আপনার এই যে গাছে আমি অনেক জায়গাতে দেখছি যে এই রকম প্রত্যেকটা গাঁঠে এক একটা করে পলিথিনে কালো ব্যাগ দিয়ে বেঁধে রাখছেন, এইটার কারণটা কি? এর কারণ- এইটা কি মানে কোনো টেকনিক না অন্য কিছু না, পদ্ধতির technique জন্য? নয়, সবাই জানে, যারা বাগান করে তারা কম বেশি এটা জানে, এটা কি জিনিস। এটা হচ্ছে আমরা বলি গুটি কলম, ঠিক আছে। আচ্ছা, গুটি কলম মানে চারা করার জন্য ডাল বেঁধেছি। অ্যাকচুয়ালি চারা করতে হয় জুন জুলাই মাসে, কিন্তু আমি একটু আগে করেছি এই কারণে, মানে বর্ষাকালে যে ডালটা মানে কাটিংয়ের পর যে ডালটা বের হবে সেটা আমি ফল দেওয়ার জন্য ডাল তৈরি করবো, তাতে আমি আর গুটি কলম বাঁধবো না, সেই জন্য আমি একটু অ্যাডভান্স বাঁধছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাডভান্স বাঁধছি। অর্থাৎ দর্শক বুঝতেই পারছেন, আমি এটা আরও ওনার কাছ থেকে ক্লিয়ার হওয়ার জন্যই বললাম যে এই যে পদ্ধতিগুলো উনি করেছেন, দেখুন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করলে দেখুন রুট তৈরি হয়ে গেছে, রুট তৈরি হয়ে গেছে এখানে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। উনি কিন্তু এই যে সাফল্য, এর জন্য ওনাকে প্রচুর পরিমাণে সম্ভবত ফোন আসে, ফোন আসে। আর উনি কিন্তু চারাটা যোগান দিতেও পারেন না সেই রকম, আর চারা সব সময় কিন্তু এর অ্যাভেলেবেল নয় অন্যান্য গাছের ক্ষেত্রে, কারণ এনাকে পরবর্তী সেশনের জন্য বা সিজনের জন্য গাছটাকে রেডি করতে হয়, তার মাঝে যদি উনি চারা তৈরি করতে থাকেন গাছের, তাহলে গাছের ক্ষতি হয়। এই জন্য উনি বেশ কিছু চারা মোটামুটি এখন রেডি করছেন। তো বেশ কিছু বলতে গেলে আনলিমিটেড না, ওনার একটা ছোট্ট ছাদ, এই ছাদটা আপনার কত স্কোয়ার ফুট হবে? খুব বেশি হলে আমার মনে হয় 200 স্কোয়ার ফিট হবে, তাই তো? টোটাল বাড়ির ছাদটা আছে একদম চালা কোঠা নিয়ে, হ্যাঁ, 450 মতন আছে, 450 স্কোয়ার ফিট, তার মধ্যে সিঁড়ি ঘর বাদ আছে। তাহলে এই রকম একটা ছোট্ট জায়গাতে উনি একটা অসাধারণ প্রজেক্ট করেছেন। তো এর চারা দর্শকরা যদি আপনার কাছ থেকে চায়, তাহলে কতদিন পরে আপনার কাছে পেতে পারে? চারা অ্যাকচুয়ালি আমি চারা অনেক করেছিলাম, মানে ওই যে ডিসেম্বর জানুয়ারি 15 তারিখে যে কাটিং করেছিলাম সেই সময় চারা অনেক করেছিলাম, আমার নিজেরই ভুলের কারণে অনেক চারাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে গুটি কলম কিছু বেঁধেছি, আমার নিচেতেও প্রায় গাছ আছে, টোটাল 50টার মতন গাছ, 50-55টা। আচ্ছা, তার মধ্যে গুটি কলম প্রায় 220-এর মতন এখনই বেঁধেছি, ঠিক আছে। মানে হয়ে গেল আজকে অনেকদিন, সব রুট চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছি। রেডি হতে এখনো প্রায় আজকে ডেট থাকতে ধরে নিন এখনো 1 মাস কমসে কম থাকবে। আচ্ছা আচ্ছা, এরপর মোটামুটি দর্শক চাইলে পেতে পারেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি একটু আপনার নাম্বারটা একটু এতে বলে দিন। আমার নাম্বার হচ্ছে 9564143632, কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক। কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক। আচ্ছা, এর মাঝখানে আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই, যিনি অনেকটা থেকে, অনেক দূর থেকে এনার বাগানে ভিজিট করতে আসছেন। তিনি হচ্ছেন স্যার, একটা স্কুলের HM। তো এনার প্রচুর গাছের শখ। তো ওনাকে যখন বললাম যে এই রকম একটা ছাদ বাগানে প্রচুর আঙুর হয়ে আছে, আর ভাইয়ের সাথে আমার পরিচয় আমার একটা ভিডিওতে, আপনারা জানেন আমি মেনলি ড্রাগন গাছের ভিডিও করি আর অন্যান্য ছাদ বাগানের ভিডিও করি, যাতে করে মানুষ সচেতন হয় আর এই সবুজটা বাড়ে। তো সেখান থেকে উনি মেসেজ করেছিলেন, আর
তারপরে ওনার বাগানে আজকে চলে আসছি। আর স্যারকে আপনারা চেনেন। স্যার, আপনার নামটা বলুন, আর আপনি কতটা ব্যর্থ হয়েছেন এই এপ্রিল মাসে আপনার যে ফুল হওয়ার গল্পটা সেইটাও একটু বলে দিন। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি নারায়ণচন্দ্র পাড়ই, তমলুকে বাড়ি, কাঞ্চনপুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। আমি আঙ্গুর চাষ করেছিলাম আমার অনেক শখ করে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি এবং বহু টাকা খরচ করেছি। আমি এনেছিলাম কাঁচড়াপাড়া ওই অরুণ দত্তের বাড়ি থেকে অর্ক তৃষ্ণা আর অর্ক শ্যাম, আর 4টে এনেছিলাম অনন্যা নার্সারি, সেখান থেকে কী কী এনেছিলাম সুপার সোনাকা, থমসন গ্রিন, সরিতা ব্ল্যাক। কেবলমাত্র ওই অরুণ দত্তের কাছ থেকে যে এনেছিলাম অর্ক তৃষ্ণা, তাতে ফল এসেছিল, ফলটা ঠিক এই ফলটার মতো হতো, কিন্তু আমার বীজে ভর্তি আর টক, এত সুন্দর মিষ্টি হয়নি। আর আমার গাছ, আচ্ছা, এখানে এসে আপনি কি খেয়ে দেখেছেন? হ্যাঁ, আমি আগে খেয়েছি ওনার কাছ থেকে। মানে সত্যি সত্যি বলছেন? খুবই একদম বাজারের মতো মিষ্টি, এবং দেখে তো আমার মানে মন ভরে গেছে যে এত সুন্দর। এই তোমার নাম কি? কৃষ্ণপ্রসাদ। কৃষ্ণপ্রসাদ বাবু করেছেন, কিন্তু আমি অবাক খেটে গেলাম। আর আপনি কিন্তু আমার যে পারেননি। গাছ হয়ে গিয়েছিল খুব বড় গাছ, প্রচুর ফল হয়েছিল ওই অর্ক তৃষ্ণাতে, কিন্তু ওই টক আর বীজে ভর্তি। এই কারণে আমি সব গাছই তুলে ফেলে দিয়েছি। 7,000 টাকা দিয়ে তার এনেছি, মাচা করলাম, গাছ হলো, আমার ফল আর এরকম হয়নি। আর এই যে মানে ঘটনা, ব্যর্থ। স্যারের এই যে ঘটনা, এটা কিন্তু আমাদের আপনাদের অনেকের সাথেই কিন্তু হয় বা হয়েছে। তো আমরা সেই সময় বাধ্য হই বলে দিই যে আঙুর ফল টক। আর আজকে স্যারকে দেখে বুঝতেই পাচ্ছেন হ্যাঁ। যে সেই গানটার মতো আঙুর আঙুর চোখ, তো বাকিটা বললাম না, সেই অবস্থা স্যারের হয়েছে। আচ্ছা ভাই, আপনার সাথে আরও কয়েকটা কথা আছে যেটা দর্শকদের হয়তো আরও জানতে লাগবে। আপনার কাছে কি এই একটা ভ্যারাইটি আছে না আরও কিছু ভ্যারাইটি আছে? আমার কাছে টোটাল আছে 8টা ভ্যারাইটি অবধি। 8টা ভ্যারাইটি আছে। আচ্ছা, তার মধ্যে বেস্ট ভ্যারাইটিগুলা আপনি একটু বলুন। বেস্ট ভ্যারাইটি বলতে এই সত্যি বলতে যে বাইকুনুর আঙুরটা দেখতে খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর, কিন্তু মিষ্টির দিক দিয়ে টক বলা যাবে না, তীব্র মানে টক বলা যায়, কিন্তু মিষ্টি, কিন্তু যে মিষ্টিটা মোটামুটি খাওয়া যাবে। আমি বলবো যদি বাড়িতে যদি একটু হালকা টক স্বাদ, হালকা একটু যদি টক ভাব আসে, তাও বলবো খুব ভালো, কিন্তু বাইকুনুর আঙুরটা যথেষ্ট মিষ্টি হয় যদি একটু পরিচর্যা করে, ঠিক আছে, মানে একটু আপনাকে গাছ মানে পাতলা করতে হবে, ঠিক আছে, মানে ফল কম না। মানে এই যে আপনার এখানে এইদিকে যদি একটু আসেন আপনি, এইখানটাতে চলে আসুন, যে এই যে গাছটা, এই গাছটা কিন্তু খুব বেশি ঝোপালো নয়, এইটাই বলতে চাচ্ছেন যে একটু ফাঁকা ফাঁকা রাখতে একটু হবে। ফল শুনুন, ফলগুলাকে একটু পাতলা করে দেবেন, ঠিক আছে, যত ফল পাতলা করবেন ফলের সাইজ ভালো হবে এবং পুষ্টিও ভরপুর হবে, ঠিক আছে, পুষ্টি ভরপুর। আর আমরা যে বাজার থাকতে যে আঙুরগুলো খাই, ঠিক আছে, সত্যি বলতে ওই আঙুরগুলো অটোমেটিক আমরা 4-5 দিন পরে খাই, মানে গাছ থাকতে একদম একদম। যেহেতু আমরা খাই সে জায়গায় কিন্তু আমরা মিষ্টি ভাল লাগে, মিষ্টি লাগে। যেমন বাড়িতে কি হয়, আমরা যদি গাছের আমও যদি 4-5 দিন রেখে দিবেন, দেখবেন সেন্ট কত সুন্দর এবং কালার এসছে, মিষ্টি বেড়ে গেছে। তাই এটাই কারণ, সঙ্গে সঙ্গে গাছের ফল কিন্তু মিষ্টি কম হয়। আর এটা বাইকুনু মিষ্টি হয়, ঠিক আছে, যেমন বাজারে আঙুর মিষ্টি কিছু কারণ আছে, তার কারণ হচ্ছে বাজারে যে আঙুরগুলো খাই তাতে কিন্তু অনেক রকম রাসায়নিক থাকে, রাসায়নিক মধ্যে বিশেষ করে আঙুরকে এই অবস্থাতে পটাশ জাতীয় খাবার বেশি দেয়, ঠিক আছে, মিষ্টি করার জন্য, মানে 0.050 একই জিনিস, আঙুর মিষ্টি করার জন্য কিন্তু পটাশটা ইউজ বেশি হয়। কারণ আমি যার থাকতে আমি পরামর্শে চলি, সেও বললো যে আঙুর লাস্টের দিকে 2বার কি 3বারও পটাশ দেবেন। আমার কাঁচা অবস্থায় যেমন ব্যালেন্স চলছে, ঠিক আছে, মানে কিন্তু লাস্টের দিকে আপনাকে
মানে শুধু 0-0-50 মানে শুধু পটাশ ইউজ করতে হবে, ঠিক আছে। এবারে 50 করতে হবে, আর জলটা একটু কম মানে কম দিতে হবে, খিস্তে হবে, ঠিক আছে। আঙুর লাস্টের দিকে জল কমাইতে হবে, তাহলে কিন্তু মিষ্টির ভাবটা বাড়বে। এটা বাইকুন আঙুর মিষ্টি, আমার কথার মধ্যে হয়তো একটু ভুল বা কিছু যদি থেকেও থাকে, আপনি বাইকুন আঙুর দেখবেন যথেষ্ট মিষ্টি, আপনি নিজেও খেয়ে দেখেন কোনো দিন, বুঝতে পারবেন যে সত্যি কত সুন্দর আঙুর। আর কালারটা দেখুন, খুব অসম্ভব সুন্দর একটা কালার। এই কালার মানে বাজারে তো এই ধরনের কালারের আঙুর পাওয়াই যায় না। আপনারা হয়তো এই রকম রঙের আঙুর পাবেন, কিন্তু এত সুন্দর একদম কালার পাওয়া যায় না। আর এত সুন্দরভাবে বাগান একটা ছোট্ট ছাদে, চেষ্টা থাকলে অসম্ভবকে কিন্তু সম্ভব করা যায়। সবাইকে ধন্যবাদ।